আমি তো ভাই রেডি। আপনারা কি সবাই রেডি? তো যদি রেডি থাকেন তো চলুন আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমাদের পথ পাড়ি দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। কতটা ভালো আছি আমার পোশাক আশাক দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি, হাতে গ্লোভসের প্রয়োজন, কিন্তু যেহেতু আমি এখন কাজ করব তাই গ্লোভস সরিয়ে রেখেছি। তো যাই হোক, আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে মেইন গার্ডেনের যে বেড থাকে আমাদের 2024-এর জন্য, সেই বেডগুলো তৈরি করা। অলরেডি আমি আমার মেইন গার্ডেনের এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন, যেখানে লাউ কুমড়ো থেকে শুরু করে লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, কলমি শাক, সিম থেকে শুরু করে সব ফলন করি। এই বেডগুলো আমি অলরেডি কিন্তু তৈরি করেছি 2024-এর জন্য, যার পর্ব 1, 2, 3, 4, 5 পর্যন্ত আপনারা দেখেছেন। তো আজ হচ্ছে আমার গার্ডেনের 2024-এর জন্য মেন বেড তৈরি করার পর্ব 6 আপনারা দেখতে যাবেন। এই যে ভিডিওগুলো আপনারা কিভাবে পাবেন, কোথায় গেলে পাবেন, ভিডিও শেষে আমি ডিটেলস আপনাদের বলে দিব। এতে করে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আমার অনেক লাভলি ভিউয়ার্স অলরেডি পর্ব 1 থেকে নিয়ে পর্ব 5 পর্যন্ত দেখে ফেলেছেন কিভাবে আমি আমার বেডগুলো তৈরি করেছি। তো এখন পর্ব 6-এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তবে কিছু কিছু লাভলি ভিউয়ার্স অলরেডি বলেছে যে ভিডিও আমরা পর্ব 1, 2, 3 অথবা 3, 4 অথবা 4, 5 পাচ্ছি, সিরিয়ালে সবগুলো পাচ্ছি না। সব ডিটেলস আমি ভিডিও শেষে আপনাদের বলবো। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে আপনারা জানতে পারবেন যে মেইন গার্ডেনের বেড আমি আমার সবজির জন্য কিভাবে তৈরি করি। প্রতি বছর আপনাদের অজস্র ভালোবাসা, অজস্র কমেন্টের এই ভিডিও হচ্ছে আজকের ভিডিও। বিশেষ করে কিছু কিছু আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা এমনভাবে প্রশ্ন করেন যে আমার অন্তরে একেবারেই ছুঁয়ে যায়। দিদি গো, যদি একটু বলতে যে তোমার গার্ডেনের বেড কিভাবে তৈরি করো, মা যদি একটু জানাতে যে তোমার গার্ডেনের বেডটি কিভাবে তৈরি করো, তাহলে আমরাও তোমার মতন এতটা চমৎকার সবজি করে খেতাম। মাগো, তোমার ভিডিও এত বেশি ভালো লাগে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে গার্ডেনে বেডটি তৈরি করো যদি একটু বলতা। শুধু তাই না, কিভাবে টবে মাটি তৈরি করো একেবারে শুরু থেকে যদি একটু জানাতে। ওই যে দেখেন আমার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, আমার ভিডিও করলেই ভাই প্লেনে যাওয়া আসা করাই লাগবে। তো এই যে সবার কমেন্টগুলো অনেক বেশি মনোতৃপ্ত। তো যাই হোক, আমার পর্ব 6 তৈরি করার আগে আমি আপনাদেরকে দেখাবো পর্ব 5, আমার গার্ডেনের 5 নাম্বার পর্যন্ত বেড তৈরি করার পর আমার গার্ডেনটির বর্তমান অবস্থা। শুকর আলহামদুলিল্লাহ, এই যে আমি আপনাদের নিয়ে যাচ্ছি অনেক বেশি ঠান্ডায়। আমি বাহিরে এসেছি আমার লাভলি ভিউয়ার্সের জন্য। এই যে মাচাগুলো, যা আলহামদুলিল্লাহ সামারে সব ভরে যাবে। আর এই সেই সাইড যেটি হচ্ছে আমার সেচি শাকের। এই যে দেখুন, আপনারা যেমন বলেছিলাম আমি সেচি শাকগুলো সব নিজে নিজে মরে যাবে। এই যে দেখুন মরে গেছে। এই যে আবার সামারে ঠিক এই জায়গা থেকে নতুন করে আবার পাতা দিবে। ওই যে কর্নারে থাকে আমার কালো কচু, মিষ্টি কচু বা দুধ কচু, ওইখান থেকেও আবার হবে, আর সাইডগুলোতে লতি কচু। তো এই যে দেখুন, আমি পর্ব 5-এ কিন্তু আমার গার্ডেনে যে খাবার দিয়েছিলাম তা ছিল ঘোড়ার গোবর। তো এই যে ঘোড়ার গোবর আমি এখানে নয়, এখানেও যে একটি সেচি শাকের পট আছে এখানেও দিয়েছিলাম। তো এই যে দেখুন প্রতিটি বে আপনারা একটু দেখুন যে ঘোড়ার গোবর দেওয়ার পর আমার কি অবস্থা। এই যে প্রতিটি বে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঘোড়ার গোবর দেওয়ার পর বর্তমান যে মাটির অবস্থা তা কেমন আছে। এই যে এই হচ্ছে রে ভাই আমার অবস্থা। আর এটি হচ্ছে সেই জায়গা যা হচ্ছে আমার একটি পেয়ার গাছ আছে। পেয়ার গাছের পেছনে একটি মাচায় গত বছর কিন্তু আমার অনেক মিষ্টি কোমরের ফলন করেছি। তারপরে দেখলাম যে না, অনেক অন্ধকার হয়ে যায় পাতা টাতা দিয়ে, তাই এই যে এখানে নতুন একটি মাচা দিয়েছি। কি করব না করব, ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা 2024-এর জন্য এখানে কি লাগাবো সব আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই মাচা বানানো, কি আসল বিষয়। তার আগে এই যে আপনারা গোবর দেওয়া মাটিগুলো একটু দেখুন। এই যে দেখুন, আশা করি দেখতেই পাচ্ছেন যে বর্তমানে গোবরের পর এই যে কি চমৎকারভাবে মাটি একে অপরের সাথে মিশে গেছে। শুধু তাই নয়, এই যে পুকুর পাড়েও যেখানে আমার অনেক বেশি লতি কচু হয়েছে সেই জায়গাটিতেও দেখুন এই যে গোবর দেওয়ার পর কত চমৎকার হয়ে গেছে। তো এই যে ভিডিওগুলো আমার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন একবার এই জিনিসগুলোকে করে নিতে পারেন, এতে করে অনেক সুবিধা হয়। কারণ আপনারা যদি এই যে বেড একবার তৈরি করেন, ট্রাস্ট মি, সামারে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না এই মেইন মাটিতে। ট্রাস্ট মি, আমি একেবারে শুরু থেকে যে ভিডিওগুলো করেছি যদি আপনারা এখানে দেখেন।
তো আজ আমি পর্ব 6 করতে যাচ্ছি, পার্ট 6। এখানে কি এটি হচ্ছে বোন মিল। এই বোন মিলগুলো আমি দেব কারণ এই বোন মিলের পরিবর্তে আপনারা যদি চান কলার খোসা দিতে পারেন। তো আমার যেইটুকু বেড আছে এই বেডে যদি আপনারা কলা না, আমি ভুল বললাম, আলুর খোসা আপনারা দিতে পারেন প্রচুর পরিমাণে ফসফরাসের জন্য। তো এইটুকু বেড তৈরি করার জন্য আপনাদের দিতে হবে নিচে হলেও এখানে 20 কেজি আলুর পিল, আলুর খোসা। তো ভাই তত কিন্তু আমরা বানাতে পারি না। আমি যেমন 10 কেজি আলুর খোসা অলরেডি জমিয়েছি, তো অনেকে হয়তো বা জমায় না। তো যারা জমায় তাদের কিন্তু এই যে বোন মিল এটা দেওয়ার প্রয়োজন নেই। এটা আর সেটার ভিতরে পার্থক্য কি? দুটির ভিতরেই কিন্তু ফসফরাস প্রচুর। তো আমাদের ঘরোয়া যে জৈব ফসফরাস তা যদি আমরা দিতে যাই 4 মাস আপনাকে কাভার করবে, 3 থেকে 3.5 মাস। 4 মাস পুরোপুরি যায় না, কারণ আমি অনেক প্র্যাকটিস করেছি, অনেক অভিজ্ঞতার সাথে বলছি। আর এই যে বোন মিল এটা হচ্ছে আপনাকে একবার গার্ডেনে দিলেই হয়, এটার মেয়াদ থাকে 6 মাস। তো আপনি যদি এটা দিয়ে দেন বছরে 1 সামারই যথেষ্ট। আর এটা দিতে হবে গাছ লাগানোর 3 থেকে 4 মাস আগে। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, আপনারা যদি এখন দেন তো তার রেজাল্ট পাবেন আপনারা মে এবং জুন মাসে, কারণ তখনই কিন্তু আমাদের মূল গার্ডেনিং শুরু হয়। তো এই যে জিনিসগুলো এগুলো আপনারা কিভাবে দিবেন, এই যে দেখুন মোট ভরে আপনারা নেবেন, নিয়ে যে কাজ করবেন এই যে জিনিসগুলো, এই যে যেহেতু অনেক বেশি বাতাস, তারপরে এই যে ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে পুরো গার্ডেনে। এই যে 1 সামারের জন্য আপনাদের একবার বোন মিলই যথেষ্ট। মোট ভরে ভরে নিয়ে যতটুক না আপনার জায়গা কাভার হচ্ছে শুধু দিতেই থাকবেন। আমি এই যে ছোট্ট জায়গাটিতে আপনাদের একটু দেখাচ্ছি, এতে করে আপনারা বুঝতে পারবেন। এখানে রয়েছে আমার সেচি শাক। তো সেচি শাকগুলো কিন্তু ফসফরাসের প্রয়োজন আছে। এই যে দেখুন, যখনই দেখবেন যে পটটি কাভার হয়ে গেছে, বেডটি কাভার হয়ে গেছে, জায়গাটি কাভার হয়ে গেছে, ততটুকুই যথেষ্ট। এই যে দেখুন আমি সমস্ত বেডটিতে বোনমিল দিয়ে দিয়েছি। এখন আপনারা কিন্তু একটু দেখলেই, নজর বুড়ালেই বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ দিয়েছি। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, শুধু এই যে আপনারা দেখুন একটি কর্নার থেকে যদি ধরেন কোনো জায়গায় কিন্তু বাদ পড়েনি বোনমিলের জন্য। প্রতিটি জায়গায় আপনারা দেখতে পাবেন এই যে বোনমিল দেওয়া হয়ে গেছে, প্রতিটি জায়গায় ছড়ানো ছিটানো। এই যে দেখুন বোনমিল। ট্রাস্ট মি, এই বোন মিলে হচ্ছে আমাদের বাগানের সর্বশেষ খাদ্য ছিল বেড তৈরি করা। আমি সম্পূর্ণ বেডটি একেবারে কমপ্লিট করে ফেললাম। আর এই যে বোন মিল দেওয়ার পর মাটির সাথে মিশিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখনও পর্যন্ত অনেক বেশি ঠান্ডা, ঝড় বৃষ্টি তো হয়েই যাচ্ছে। বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে সাথে বোন মিলের যত নিউট্রিশন মিনারেলস আছে সব মাটিতে চলে যাবে। এইটুকুই হচ্ছে আপনাদের কাজ। তো এখন আমি যেমনকি বললাম যে আপনারা যারা পাচ্ছিলেন না ভিডিওগুলো কিভাবে আপনারা পাবেন, আমি আপনাদের জন্য সহজ করে একটু বলে দিচ্ছি। আপনারা যদি ইউটিউবে গিয়ে লাবণী কিচেনে যান, আমার চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং, শুধু লাবণী কিচেন লিখলেই আমার চ্যানেলটি চলে আসবে। সেখানে গিয়ে ভিডিওতে গিয়ে আপনারা প্লে লিস্টে যাবেন। সেখানে আপনারা মাটি তৈরি পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4, পর্ব 5 এবং এই যে পর্ব 6 আজকে আমি অ্যাড করব। আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে ঢুকবেন, প্লে লিস্টে গেলেই আপনারা একেবারে 2024-এর জন্য গার্ডেনের মাটি তৈরি 1 থেকে 6 পর্যন্ত সবগুলো ভিডিও অনায়াসে পেয়ে যাবেন। আপনারা যারা লাভলি ভিউয়ার্স অনেক বেশি প্রশ্ন করেছিলেন যে আপু কিভাবে পাবো, কোথায় পাবো, যদি একটু জানাতে। এই যে আমি ভিডিও শেষে বলে দিলাম। আর হচ্ছে বিশ্বাস করুন সারা সামারে এই বোন মিল আপনাদের আর ব্যবহার করতে হবে না। আপনারা যদি আলুর খোসা ব্যবহার করেন 1 সামারে 3 বার ব্যবহার করতে হয়, এভরি 1 মান্থ। আমাদের সিজন থাকেই মাত্র 3টি মাস। তো আপনারা যদি আলুর খোসা দিতে হলে 2 মাস আগে দিতে হয়, আর বোন মিল যদি কেনাটা দেন 3 মাস আগে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এপ্রিল মাসে অথবা মার্চের শেষে আলুর খোসা দিয়ে দেন, আপনারা কিন্তু মে এবং জুনে অনায়াসে ফসল করতে পারবেন। আলুর খোসা এবং এই বোন মিলে কোনো কিন্তু পার্থক্য নাই। ভুরি 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 আপনার ফসফরাস। এই ফসফরাসগুলো মাটির নিচে গিয়ে যে মাটির নিচের যে এলিমেন্ট তা অনেক স্ট্রং করবে। মাটির নিচে থাকা যে
রোগগুলো আছে তা একেবারেই ধ্বংস করে ফেলবে। গাছপালা দেওয়ার পর খুবই হেলদিভাবে হেসে খেলে গাছপালাগুলো বড় হবে এবং ফুল ফল টিকিয়ে রাখতে সাহায্য করবে আমাদের এই বোন মিল। তো ট্রাস্ট মি, প্লিজ আপনারা মাটি তৈরির ভিডিওগুলো এমনভাবে সেট আপ করবেন, আমি যেভাবে মাটি তৈরি করেছি ঠিক সেইভাবেই যদি মাটি তৈরি করেন, আপনাদের গার্ডেনের সফলতা 2024-এর কেউ ধরে রাখতে পারবে না, এটা আমার গ্যারান্টি। তো আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। পর্ব 6-এর পর মাটি তৈরিতে আমার আর কোনো প্রকারের খাদ্য অ্যাড করতে হবে না। এখন সরাসরি আমি গার্ডেনিং শুরু করে দিব। খুব শীঘ্রই আমি এই যে ফেব্রুয়ারি মার্চ মাসে যে ফলন আমি করি তা শুরু করে দিব, আপনাদের সাথে শেয়ার করব। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।